তুমিও যদি আমার মতো একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউব নিয়ে এসেছে একটা নতুন আপডেট, যেটা অনেকের জন্য ভালো আবার অনেকের জন্য খারাপ। তো কাদের জন্য ভালো কাদের জন্য খারাপ পুরোটা জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের শেষ অবধি দেখতে হবে। আগে আমরা জানতাম যে ইউটিউবের নোটিফিকেশন, ভিডিও নোটিফিকেশন আমাদের সাবস্ক্রাইবারদের কাছে গেলে সেই সাবস্ক্রাইবার কিন্তু ভিডিওটা দেখতে পাবে। কিন্তু এখন বন্ধুরা পুরো নিয়ম চেঞ্জ হয়ে গেছে, নিয়ম বদলে দিয়েছে ইউটিউব। এখন তোমার ভিডিও নোটিফিকেশন তোমার সাবস্ক্রাইবারের কাছে নাও যেতে পারে। যদিও তোমার সেই চ্যানেল সাবস্ক্রাইব করেও রাখে, তারপরেও কিন্তু যাবে না। কেন বলো তো? একটা নোটিফিকেশন যখন আমাদের ফোনে আসে, বারবার করে একই নোটিফিকেশন বারবার আসে, তখন অনেক সময় কিন্তু আমরা কি করি না, বিরক্ত হয়ে সেই নোটিফিকেশনটা সরিয়ে দিই। এটাও কিন্তু ইউটিউবেও হয়। ধরো কিছু চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি কিন্তু সেই ভিডিওগুলো আমি দেখি না। তো এরকম তো অনেকেই থাকে যারা ভিডিও দেখে না, শুধু সাবস্ক্রাইব করেই রেখে দেয়। তো সেই ক্ষেত্রে কি হয়, নোটিফিকেশন তারা সরিয়ে দেয়। তোমার ভিডিও নোটিফিকেশন যদি এরকমভাবে তোমার সাবস্ক্রাইবাররা বারবার সরিয়ে দেয়, তাহলে কিন্তু ইউটিউব সেই সাবস্ক্রাইবারের কাছে তোমার নোটিফিকেশন কিন্তু আর পাঠাবে না। এই প্রবলেমটা কারা কারা ফেস করবে বা তোমাদের সেটা বলি। এই প্রবলেমটা ফেস করবে তারাই যারা রেগুলার ভিডিও আপলোড করো। যারা রেগুলার ভিডিও আপলোড করো তারাই এই প্রবলেমটা ফেস করবে। যারা ইরেগুলারভাবে ভিডিও আপলোড করো, মানে মাসে একবার দুবার ভিডিও আপলোড করো, তাদের কিন্তু এই সমস্যাটা হবে না, কারণ তাদের তো মাসে একবার দুবার নোটিফিকেশন যাবে। তো এই হচ্ছে সমস্যা, নোটিফিকেশন কিন্তু সবার কাছে যাবে না। ইউটিউব কিন্তু এই আপডেটটা মূলত যারা লং ভিডিও আপলোড করো তাদের জন্যই এনেছে। ইউটিউব কিন্তু মূলত লং ভিডিওর ওপরেই পুশ নোটিফিকেশন পাঠিয়ে থাকে। এবার তোমাদের বলি যে তোমাদের কি করা উচিত এই অবস্থায়। তোমরা এবার একটা কাজই করতে পারো, তোমরা তোমাদের ভিডিওর কোয়ালিটিটা বাড়াতে পারো, যাতে ভিডিওতে এমন কিছু রাখতে হবে বা ভিডিওর টাইটেল মানে থাম্বনেলে এমন কিছু দিতে হবে যেটাতে অবশ্যই মানুষ ক্লিক করে, ক্লিকেবল করতে হবে। তোমার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, ঠিক আছে? এগুলোর ওপর তোমরা ধ্যান দাও, কারণ সাবস্ক্রাইবার্স, এই যে সাবস্ক্রাইবার্স, এটার ওপর কিন্তু আর ইউটিউব নির্ভর নেই, ভিউজের ওপর নির্ভর। ভিডিও কোয়ালিটির ওপরেই কিন্তু ইউটিউব এখন নজর দিচ্ছে এবং ফোকাস তোমাদেরও কিন্তু সেইটার ওপরেই ফোকাস করতে হবে। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের ভিডিও যারা দেখছে তাদেরকে ভালোভাবে রিপ্লাই দাও। তারা যে কমেন্ট করছে সেই কমেন্টের ভালো করে রিপ্লাই দাও, ঠিক আছে? তারপরে তাদের সাথে কানেকশন রাখো, লাইভ করো। লাইভ করলে তোমার অডিয়েন্স তোমার সাথে থাকবে, কানেকশন থাকবে, ঠিক আছে? আর তার সাথে তোমরা অবশ্যই ভিডিওটাকে ভালো করো, থাম্বনেলগুলো ভালো করো, আকর্ষণীয় থাম্বনেল করো, এবং তোমরা নিজেদের মানে এনগেজ রাখার চেষ্টা করো তোমাদের অডিয়েন্সকে। এটাই হচ্ছে একমাত্র উপায় এই সমস্যা থেকে বেরানোর। তো আশা করছি সমস্যাটা খুব একটা কিছু বড় সমস্যা নয়। অনেকেই নোটিফিকেশন পায় কিন্তু ভিডিও দেখে না, তো এই কারণেই কিন্তু ইউটিউব এটা চালু করেছে। তোমাদের ভিডিও যদি তোমাদের সাবস্ক্রাইবার ইগনোর করে দেয়, তাহলে তোমাদের এই পুশ নোটিফিকেশান যে অপশানটা সেটা কিন্তু অফ হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো তোমাদের ভিডিওগুলো কিন্তু তাদের নোটিফিকেশান ট্যাবের মধ্যে অলরেডি থেকে যাবে, তাই তারা যে কোনো সময় কিন্তু তোমার ভিডিও ক্লিক করে দেখতেও পারে। এই আপডেটটা তোমাদের কেমন লেগেছে, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।